ক্লাস 6 এর প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে তোমাদের বিজ্ঞানেরই একটি অধ্যায় বল ও গতি, তার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। পরীক্ষার জন্য প্রশ্ন উত্তরগুলো খুব গুরুত্বপূর্ণ, তাই একদম মিস না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখে নাও তাহলে প্রশ্ন উত্তরগুলো। 1 নম্বর প্রশ্ন, স্থির বস্তু কাকে বলে? যে বস্তু সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে না তাকে স্থির বস্তু বলে, যেমন ঘরবাড়ি, গাছপালা প্রভৃতি। 2, গতিশীল বস্তু কাকে বলে? যে বস্তু সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে তাকে গতিশীল বস্তু বলে, যেমন চলন্ত ট্রেন, উড়ন্ত পাখি প্রভৃতি। 3, বল কাকে বলে? বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তুর স্থির অবস্থার বা সরলরেখা বরাবর সমবেগে গতিশীল অবস্থার পরিবর্তন করা হয় বা করার চেষ্টা করা হয় তাকে বল বলে। 4, বলের একক লেখো। সিজিএস পদ্ধতিতে ডাইন এবং এসআই পদ্ধতিতে নিউটন। 5, স্পর্শহীন বল কাকে বলে? কোনো বস্তুকে স্পর্শ না করে যদি বস্তুটির উপর বল প্রয়োগ করা সম্ভব হয় তাকে স্পর্শহীন বল বলে, যেমন মহাকর্ষ বল, অভিকর্ষ বল। 6, চৌম্বক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। চুম্বক যে সকল পদার্থের উপর বল প্রয়োগ করতে পারে অথবা যে সকল পদার্থ চুম্বক দ্বারা আকর্ষিত হয় তাদের চৌম্বক পদার্থ বলে, যেমন লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতি। 7, অভিকর্ষ বল কাকে বলে? যে বলের সাহায্যে পৃথিবীর সকল বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে অভিকর্ষ বল বলে। 8, অভিকর্ষ বলের অপর নাম কি? ওজন। 9, এসআই পদ্ধতিতে ওজনের একক কি? নিউটন। 10, যান্ত্রিক শক্তি কাকে বলে? কোনো বস্তু তার গতি, অবস্থান বা আকৃতি অথবা এই 3টি কারণেই কার্য করার যে শক্তি লাভ করে তাকে ওই বস্তুর যান্ত্রিক শক্তি বলে। 11, স্থিতিশক্তি কাকে বলে? কোনো স্থির বস্তু তার আকৃতি ও অবস্থানের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে স্থিতিশক্তি বলে। 12, গতিশক্তি কাকে বলে? কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কার্য করার যে শক্তি লাভ করে তাকে গতিশক্তি বলে। 13, গতি কয় প্রকার ও কি কি? 2 প্রকার, চলন গতি ও ঘূর্ণন গতি। 14, অভিকর্ষের প্রভাবে পতনশীল বস্তুর গতি কি প্রকার? চলন গতি। 15, বায়ুর কোন শক্তিকে কাজে লাগিয়ে পালতোলা নৌকা চালানো হয়? গতি শক্তিকে কাজে লাগিয়ে। 16, কোনো বস্তু স্থিতি ও গতি আপেক্ষিক, যুক্তি সহ ব্যাখ্যা করো। আমাদের চারপাশে বাড়িঘর, গাছপালা সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে পৃথিবী পৃষ্ঠের সাপেক্ষে স্থান পরিবর্তন করে না, তাই এরা পৃথিবী পৃষ্ঠের সাপেক্ষে স্থির বস্তু। কিন্তু পৃথিবী নিজেই সূর্যের চারদিকে ঘুরছে, অর্থাৎ ঘরবাড়ি, গাছপালা প্রভৃতি পৃথিবীর সাপেক্ষে স্থির হলেও পরম স্থির নয়। তাই বলা যায় মহাবিশ্বে পরম স্থিতি বা গতি বলে কিছু নেই। প্রতিটি বস্তু একে অপরের সাপেক্ষে গতিশীল বা স্থির হতে পারে, অর্থাৎ স্থিতি ও গতি আপেক্ষিক। 17, পৃথিবীর সকল শক্তির উৎস কি? সূর্য। 18, উদ্ভিদের খাদ্য তৈরিতে মুখ্য ভূমিকা পালন করে কে? সূর্য। 19, কত শতাংশ সৌরশক্তি উদ্ভিদের দেহে জমা থাকে? 10%। 20, খাদ্য শৃঙ্খল কাকে বলে? উৎপাদক থেকে শুরু করে ক্রমান্বয়ে খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে বিভিন্ন প্রাণী গোষ্ঠীর মধ্যে খাদ্য শক্তি প্রবাহের যে ধারাবাহিকতা প্রতিষ্ঠিত হয় তাকে খাদ্য শৃঙ্খল বলে। 21, খাদ্য শৃঙ্খলের শক্তি প্রবাহ কেমন হয়? একমুখী। 22, খাদ্য জাল কাকে বলে? পরস্পরের সঙ্গে সম্পর্ক আছে এমন খাদ্য শৃঙ্খলগুলি মিলে জালের মতো যে ছবি তৈরি করে তাকে খাদ্য জাল বলে। 23, খাদ্য পিরামিড কাকে বলে? বাস্তুতন্ত্রের বিভিন্ন পুষ্টি স্তরের সামগ্রিক গঠনকে উৎপাদক থেকে সর্বোচ্চ শ্রেণীর খাদক পর্যন্ত ক্রম পর্যায়ে পরপর সাজিয়ে যে পিরামিড গঠিত হয় তাকে খাদ্য পিরামিড বলে। 24, খাদ্য পিরামিডের প্রতিটি স্তরকে কি বলে? ট্রফিক লেভেল বা পুষ্টি স্তর। 25, সর্বভোগ শ্রেণীর 2টি উদাহরণ দাও। মানুষ, কাক। 26, 10% সূত্র ব্যাখ্যা করেন কে? রেমন্ড লিন্ডেম্যান। 27, লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। প্রতিটি ট্রফিক লেভেলে গৃহীত শক্তির 10% ওই পুষ্টি স্তরের জীবদের দেহ গঠনের কাজে লাগে,
যা পরবর্তী ট্রফিক লেভেলের জীবেরা গ্রহণ করতে পারে। 28 খাদ্য পিরামিডের এক পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে খাদ্যের মাধ্যমে যতটুকু শক্তি যায় তার বেশিরভাগ খাদক প্রাণীদের দেহে সঞ্চিত থাকে না। তাহলে শক্তির বেশিরভাগ কোথায় যায়? খাদ্য পিরামিডের এক পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে খাদ্যের মাধ্যমে যতটুকু শক্তি যায় সেই শক্তির কেবলমাত্র 10% প্রাণীরা নিজেদের দেহ গঠনের কাজে লাগায় বা দেহে জমা রাখে। বাকি 90% শক্তি খাদক প্রাণীরা নানা প্রকার শারীরবৃত্তীয় কাজে খরচ হয়ে যায়। তাই শক্তির এই অংশটুকু পরবর্তী পুষ্টি স্তরে পৌঁছাতে পারে না। এছাড়া পুষ্টি স্তরের অন্তর্গত জীবদের মৃত্যুর পর তাদের পচা গলা মৃতদেহ মাটিতে মিশে গেলে পরবর্তী পুষ্টি স্তরের জীবেরা এই শক্তি ব্যবহার করতে পারে না। 29 শক্তির উৎস কয় প্রকার ও কি কি? 2 প্রকার, নবীকরণযোগ্য শক্তির উৎস এবং অনবীকরণযোগ্য শক্তির উৎস। 30 অপ্রচলিত বা নবীকরণযোগ্য শক্তির উৎস কাকে বলে? যে সকল উৎস থেকে প্রাপ্ত শক্তির ব্যবহার তেমন প্রচলিত নয় এবং যে শক্তির ভাণ্ডার ফুরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তাদের অপ্রচলিত বা নবীকরণযোগ্য শক্তির উৎস বলে, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাটা নির্ভর শক্তি প্রভৃতি। 31 প্রচলিত বা অনবীকরণযোগ্য শক্তির উৎস কাকে বলে? যে সকল উৎস থেকে প্রাপ্ত শক্তিকে বহুকাল ধরে ব্যাপক হারে ব্যবহার করা হচ্ছে এবং যেগুলি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহার করা যেতে পারে তাদের প্রচলিত বা অনবীকরণযোগ্য শক্তির উৎস বলে, যেমন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি। 32 সৌরশক্তিকে কাজে লাগিয়ে তৈরি দুটি যন্ত্রের নাম লেখো। সৌরকোষ এবং সৌর কুকার। 33 তলের প্রকৃতির ওপর কিভাবে ঘর্ষণ নির্ভর করে? তল যত মসৃণ হয় ঘর্ষণ তত কম হয়। 34 ঘর্ষণের ফলে উষ্ণতার কি পরিবর্তন ঘটে? উষ্ণতা বৃদ্ধি পায়। 35 শক্তির রূপান্তরের উদাহরণ দাও, অর্থাৎ এক প্রকার শক্তি থেকে আরেক প্রকার শক্তিতে রূপান্তরিত হচ্ছে এরকম বেশ কয়েকটি উদাহরণ এখানে দেওয়া হলো। তোমরা ভিডিওটা পজ করে প্রত্যেকটা উদাহরণ খুব সুন্দরভাবে দেখে নাও। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও।